নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে আমরা ক্লান্ত, বিধ্বস্ত, তথাপি কর্মচারী সমাজের কাছে আসাটা আমাদের একান্ত প্রয়োজন। বহু ভিডিও শুনেছেন, আইনজীবীদের বার্তাও শুনেছেন। আমাদের কাছে বারংবার ফোন আসছে, তাহলে কি মলয়বাবু যে 37% মহার্ঘ ভাতা আমাদের বাকি আছে তার কি অর্ধেক সরকার মিটিয়ে দেবে? সরকার কি বলল? এই যে 50% দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলেছে, এই নিয়ে নানাবিধ সংবাদ মামলাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে প্রচারিত হতে লাগলো। আমরা বলেছি, অনেকেই জিজ্ঞাসা করেছে, আমরা বলেছি হ্যাঁ, কি বলেছি, যে হ্যাঁ, যে মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত বলেছে যে এর পরবর্তীকালে যদি মামলা পিছনো হয় তাহলে কিন্তু কস্ট চাপানো হবে। যে খরচাটা আমাদের হচ্ছে সেটা আজকে বিকাশবাবু, মাননীয় বিকাশবাবু সেটা আদালতকে বুঝাতে পেরেছেন। তিনি বলেছেন যে দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে, কলকাতা থেকে মামলাকারীরা আসছে, থাকছে, আইনজীবীদের পয়সা করে দিতে হচ্ছে, কিন্তু সরকার দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে। এই তো আজকে আমরা থেকে যাচ্ছি। আজকে আমাদের যাওয়ার যে টিকিট, মাননীয় বিকাশবাবু আছে, ফিরদৌস শামীম আছে, সব টিকিট আমাদের ক্যান্সেল করতে হয়েছে, আবার শুক্রবারে কাটতে হয়েছে। সেটা বড় প্রশ্ন না, খরচা তো হবেই। আমরা যেই মামলায় হাত দিয়েছি খরচা হবে, এবং কর্মচারী সমাজের কাছে যার জন্য আমরা করজোড়ে নিবেদন করেছি। কিন্তু আমরা তো দেখুন বারংবার আপনাদেরকে বলেছি, মামলাটা পঞ্চম বেতন কমিশনের রোপা 2009 অনুসারে, সেখানে 1/7/2009 থেকে 1/1/19 পর্যন্ত যে মহার্ঘ ভাতার ব্যাকলগ, সেই ব্যাকলগ সরকারকে দিতে হবে। এই কথাটা তো আমরা বারবার বলেছি, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এখানে ষষ্ঠ বেতন কমিশনের কোনো মামলা নয়। আদালত বলেছে, আদালত এই কথাটা জানান দিতে চাইছে সরকারকে যে এর পরবর্তীকালে যদি মামলা পিছিয়ে দেওয়া হয় তাহলে আপনাদেরকে ডিএ বাবদ অন্তত 50% টাকা কস্ট হিসাবে রাখতে হবে। কারণ আপনারা বারংবার মামলাটা পিছিয়ে দিচ্ছেন। আমরা আগামী শুক্রবার এই মামলা শুনব, আর কোনো পিছনো চলবে না। এই কথা বহুবার বলেছে, তবুও আমরা আশা করছি যে আগামী শুক্রবার মামলাটা হয়তো শোনা হবে। তবুও আমাদের বলতে হচ্ছে, আমরা বলবো না যে একদম শোনা হবে, 100% শোনা হবে। শোনা হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমাদের মাননীয় যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেছে। একদম 100% নিশ্চিত আদালতে বলা যায় না, কিন্তু একটা বাস্তব, এখানে 50% এইভাবে তো হিসাব করা যাবে না পঞ্চম বেতন কমিশনের। আমি তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছি যে 1/7/2009 6% দিয়ে দেওয়ার কথা ছিল, সেটা 1/1/12 দিয়েছে, 5 মাস পরে দিয়েছে, সেই টাকা দিতে হবে। পরবর্তী পর্যায়ে, তারপর পর্যায়ে এইভাবে ব্যাকলগ কষে কষে আমরা হিসাব করেছি। হ্যাঁ, সেটা সুপ্রিম কোর্টে দেওয়া আছে, সেটা হাইকোর্টেও দেওয়া ছিল। হাইকোর্টের যে ফাইলটাই চলে এসছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ সুপ্রিম কোর্টও জানে, সুপ্রিম কোর্ট জানে যে এটা পঞ্চম বেতন কমিশনের মামলা। সেটার 50% এইভাবে হিসাব করা যাবে না। তাহলে কেন বললো না? বলেছে এই কারণে যে আমাদের যে মামলার খরচ, সেই খরচ সরকারকে বহন করতে হবে। এরপরে যদি মামলা কোনো কারণে পিছনো হয়, তাই আপনারা এত উতলা হবেন না। একদম ফাইনালি যে অর্ডারটা মহামান্য সর্বোচ্চ আদালত থেকে প্রকাশ পেতে দিন। এখানে দুটো বিষয়, মামলা ডিসমিস হবে না অ্যাডমিশন হবে। আর অ্যাডমিশনের কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। এখানে ডিসমিস ছাড়া আর কোনো উপায় নেই বলেই বলব।
এবং আমাদের আশা এই কারণেই, যেহেতু এই কষ্টের কথা 50% ডিএর কথা বলেছে,